শুভেচ্ছা আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খেলাধুলার নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। মানসিক অবসাদ কাটাতে মনোবিদের ভার্চুয়াল ক্লাস করবেন ক্রিকেটাররা, এইচপি স্কোয়াড তৈরি রেখেছেন নির্বাচকেরা। আগস্টে ঢাকার বাইরের রিসোর্টে ফুটবল দলের ক্যাম্প, ইউএফআর প্রো লাইসেন্স নিয়ে জেমিডে তৈরি নতুন মিশনে। শিরোপার পথে এগিয়ে যেতে মধ্যরাতে নামছে ইউভেন্টাস, ইপিএল নিয়ম রক্ষার ম্যাচে বার্নলির কাছে লিভারপুলের হোঁচট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। মাঠে ক্রিকেট না থাকায় অবসাদ পেয়ে বসতে পারে ক্রিকেটারদের মনে, সেজন্য মনোবিদ আলী খানের সাথে সিনিয়র ক্রিকেটার, অনূর্ধ্ব-19 ও নারী ক্রিকেটারদের ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছে বিসিবি। এদিকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে এইচপি দলের কার্যক্রম শুরু করতে চায় বোর্ড। মাঠে ফিরতে ক্রিকেটারদের মতো তৎপর বিসিবিও, কিন্তু করোনার প্রকোপ সুযোগ দিচ্ছে কই। প্ল্যান এ থেকে সরে এবার প্ল্যান বিতে মন দিয়েছে ক্রিকেট বোর্ড। পরিস্থিতির উন্নতি হলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে হোম অফ ক্রিকেটে দেখা যাবে ক্রিকেটারদের। তার আগে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব পাচ্ছে বিসিবির পরিকল্পনায়। আরেকবার মনোবিদ আলী খানের শরণাপন্ন হয়েছে বিসিবি। প্লেয়ারদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছি। আন্ডার 19-এর প্লেয়ারদের, মহিলা ক্রিকেটাররা আছেন এবং যারা সিনিয়র ক্রিকেটার আছেন, ওরা যদি আপনার সাইকিস্টের সাথে যদি কথা বলতে চায়, আমরা এর আগেও একজন বাঙালি সাইকিস্ট আছেন, ওনার আলী খান, তো ওনার সাথে আমরা আলাপ করছি যে ওর সাথে জুমের মধ্যে ওরা যদি ক্লাস করতে চায় বা পরামর্শ করতে চায় ওরা করবে। জাতীয় দলের মতো এইচপি দলের কার্যক্রমও থমকে আছে, তবে দল গঠনের কাজে ভাটা পড়েনি। 26 জনের স্কোয়াড চূড়ান্ত। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ালে সেখান থেকে সেরা পারফর্মারের সুযোগ থাকবে এইচপিতে। অগস্টের সেকেন্ড উইকে যদি খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্পে নামতে পারে, 3 সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্পের পরে ইনশাল্লাহ আশা করি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে যেটা বন্ধ হয়ে গিয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। এশিয়া কাপের পর স্থগিতের শঙ্কায় টি-20 বিশ্বকাপ। এবছর আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই টাইগারদের, তাই ঘরোয়া ক্রিকেটটাই অগ্রাধিকার পাচ্ছে বিসিবির নীতি নির্ধারকদের কাছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়োজক দেশ অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানাচ্ছে যে কোনো সময় টি-20 বিশ্বকাপ স্থগিতের খবর আসবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে শেষবারের আলাপও সেরে নিয়েছে আইসিসি। এদিকে ড্রাফটের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফিক্সচারও হয়ে গেছে। আর উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্টের দল থেকে বাদ পড়ে খেপেছেন পেসার স্টুয়ার্ট ব্রড। এশিয়া কাপ স্থগিতের ধাক্কা এখনো দগদগে। এবার অংশগ্রহণকারী দেশ ও বিশ্বজুড়ে কোটি সমর্থকের অপেক্ষা টি-20 বিশ্বকাপের সিদ্ধান্ত জানার। স্থগিত হয়ে যাবে বিশ্বকাপ, সেটা একরকম নিশ্চিতই। আয়োজক অস্ট্রেলিয়া অনেকবার জানিয়েছে সঠিক সময়ে আসর আয়োজন অসম্ভব। আইসিসি মেগা ইভেন্ট বলেই স্থগিতের ঘোষণা দিতে সময় নিচ্ছে। জুনে 2 বার ও জুলাইয়ে 1 বার প্রধান নির্বাহীদের আলোচনায় সিদ্ধান্ত আসেনি। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে শেষবারের মতো কথা সেরেছে আইসিসি। যে কোনো সময় আসবে টি-20 বিশ্বকাপ স্থগিতের ঘোষণা। অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ও সিডনি মর্নিং হেরাল্ড বিশ্বকাপ হচ্ছে না বলে খবর ছেপেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুঃসংবাদের সময় ক্রিকেট ঠিকই ফিরছে মাঠে। চলছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর ড্রাফটের পর দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। 1 মাস 2 দিনের আসরটি শুরু হবে 18 আগস্ট, ফাইনাল হবে 20 সেপ্টেম্বর। করোনা সতর্কতায় সবগুলো ম্যাচ হবে ত্রিনিদাদ ও টোবাগো ভেন্যুতে। বিদেশি ক্রিকেটাররা 2 সপ্তাহ আগে পৌঁছাবেন। থাকতে হবে কোয়ারেন্টিনে, মানা হবে সামাজিক দূরত্ব, খেলা হবে ফাঁকা গ্যালারিতে। ইংল্যান্ডে ক্রিকেট ফেরার স্বস্তি থাকলেও স্কোয়াড থেকে বাদ পড়ার পর ব্রডের ক্ষোভ আক্ষেপের প্রতিক্রিয়ায় অস্বস্তিতে ইসিবি। সবশেষ সাউথ আফ্রিকা সফরে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন। হঠাৎ করেই বাদ পড়ায় বিষয়টি মেনে নিতে পারছেন না। ব্রডের রাগকে সমর্থন জানিয়ে অ্যান্ডারসন বলছেন, ওর প্যাশন ও কমিটমেন্টের প্রমাণ পাওয়া যায় এমন প্রতিক্রিয়াতে।
The night before the game, Stokesy told me just আমাকে স্টোকস ডেকে যে ব্যাখ্যা দিয়েছে বাদ দেওয়ার যুক্তি আমার পছন্দ হয়নি। মানতে কষ্ট হচ্ছে আমি দলে নেই। এটা সত্যি কষ্টের, আক্ষেপের। he's involved in picking the 13. It just shows what strength we've got in our body. ওর এমন প্রতিক্রিয়া স্বাভাবিক। ও দীর্ঘদিন ধরে সেরা পারফর্মার। ব্রডের কথাতেই স্পষ্ট যে ও ইংল্যান্ডকে আরো দিতে চায়, সেরা হয়ে থাকতে চায়। Because it shows that he's passionate. দলের সেরা পেসারকে না খেলানোর খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। বাউন্সি উইকেটেও প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা লিড নিয়েছে 114 রানের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডম শিবলি ও জ্যাক ক্রলির 50-তে সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিনে আধিপত্য ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে 3 লায়ন্সের লিড 162 রানের। বিনা উইকেটে 15 রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। 42 রানে ফেরেন ররি বার্নস, অন্য প্রান্তে 50 তুলে নেন ডম শিবলি। তবে সেট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি। 50 রানে গ্যাব্রিয়েলের শিকার হন ইংলিশ ওপেনার। জো ডেনলি 29 রানে ফিরলে হাল ধরেন জ্যাক ক্রলি ও বেন স্টোকস। 80 বলে 6টি চারে 50 করেন ক্রলি। 46 রানে স্টোকসকে ফেরান হোল্ডার। ক্রলি ফেরেন 76 রান করে। এর আগে ইনিংসে প্রথম ক্রেগ ব্র্যাথওয়েট ও শেন ডরউইচের 50-তে 300 ছাড়ায় ক্যারিবীয়দের পুঁজি। আর 204 রানে অল আউট হয় ইংল্যান্ড। এবার জানাবো ফুটবলের খবর। অক্টোবরের বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে আগস্টে ঢাকার বাইরের রিসোর্টে হবে ফুটবল দলের ক্যাম্প। আজ বাফুফে ভবনে খেলোয়াড়দের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে লিগ বাতিলের প্রেক্ষাপটে ফুটবলাররা তাদের আর্থিক সংকটের কথা তুলে ধরেন। মাঠের খেলা বন্ধ, অনিশ্চয়তায় ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য জাতীয় দলের ফুটবলারদের খোঁজ রাখছে বাফুফে, কিন্তু বাকিদের দুর্দশা কাটছে না। লিগ বাতিলে বেশিরভাগ ফুটবলার ক্লাব থেকে পাননি চুক্তি অনুযায়ী অর্থ। এইসব প্রশ্ন, সমস্যা আর তার সমাধানের লক্ষ্যে সভাপতির সাথে দেখা করতে বাফুফে ভবনে ফুটবলাররা। ফুটবলারদের সংকট নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় দলের কার্যক্রম নিয়েও পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বাফুফে। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার বাইরে আইসোলেশন ক্যাম্প করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে একটি রিসোর্টে ক্যাম্প পরিচালনা করতে চায় বাফুফে। থাকবে পূর্ণাঙ্গ মেডিকেল টিম। পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা থাকছে। আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড যেন প্লেয়াররা ওদের লিগ পায় এবং ন্যাশনাল টিমের প্রিপারেশনও যেন হয়। কোরবানি ঈদ ঠিক পরপরই তো বলতে পারেন যে অগস্টের 2 বা 3 তারিখের দিকে আমরা একটা আইসোলেশন ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আইসোলেশন ক্যাম্পে আমাদের এখন স্ট্রংগেস্ট বিবেচনা আছে 2টা প্রাইভেট রিসোর্ট ঢাকার ঠিক বাইরে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপর। আমরা চাচ্ছি এরকম একটা রিসোর্ট পুরাটাকে ভাড়া নিতে, যেন আমাদের খেলোয়াড় ওখানে থাকতে পারে, আমাদের কোচিং স্টাফ ওখানে থাকতে পারে, আমাদের মেডিকেল টিম ওখানে থাকতে পারে। বিশ্বকাপ বাছাই নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে ফুটবলাররাও। তবে আর্থিক সংকটে পড়া ফুটবলাররা চাইছেন দ্রুত এর সমাধানে এগিয়ে আসবে বাফুফে। সব প্লেয়ারদের রিপ্রেজেন্ট হিসাবে আমরা আমাদের অভিভাবককে জানিয়েছি এবং ক্লাবের সঙ্গে একটা সুন্দরভাবে কথা বলে, ক্লাবের সঙ্গে একটা সুন্দরভাবে সমাধান এসে এবং সরকারের সব কিছু নিয়ম মেনে চলে জানি আমাদের জন্য লিগটা জানি স্টার্ট করা হয়। যেহেতু আমাদের ক্লাবগুলো ডোনার বেসিস বা স্পন্সর দিয়ে চলে, সেই ক্ষেত্রে যে ক্লাবের অফিসিয়ালদের সাথে একটা সমঝোতা করে যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা আছে ওইটা একটা পার্সেন্টেজ কমিয়ে আমরা লিগটা শেষ করতে চেয়েছিলাম। আমাদের এই অনুরোধ ছিল, দাবি না। এর আগেও বেশ কবার বাফুফে সভাপতির সাথে আলোচনায় জাতীয় দল ও লিগ বাতিলের কারণে আর্থিক সংকটের কথা তুলে ধরেছিল ফুটবলাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ইউএফা প্রো লাইসেন্স অর্জন করেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। এর ফলে জাতীয় দলের কোচ হিসেবে ফিফার বেঁধে দেওয়া শর্ত পূরণ করেছেন জেমি। নতুন স্বীকৃতিতে দারুণ উচ্ছ্বসিত ব্রিটিশ কোচ। এদিকে কোচের এই অর্জনে দেশের ফুটবল উপকৃত হবে বিশ্বাস বাফুফের। বছর দুয়েক আগে জাতীয় দলের কোচদের ক্ষেত্রে নতুন মানদণ্ড ঘোষণা করে ফিফা। কোচদের প্রো লাইসেন্স বাধ্যতামূলকের শর্ত জুড়ে দেয়া হয়। ইউএফার প্রো লাইসেন্স পেতে 2019 থেকে ব্যস্ত ছিলেন বাংলাদেশের হেড কোচ জেমি ডে। জাতীয় দলের কার্যক্রমের ফাঁকে ফাঁকে ইংল্যান্ডে লাইসেন্স কোর্সের সময় দিতেন। 2 বছরের পরিশ্রম শেষে সুখবর পেলেন জেমি। স্বীকৃতি পেয়েছেন ইউএফা প্রো লাইসেন্সের। সুখবরটা টুইটারে জানিয়েছেন ব্রিটিশ মাস্টারমাইন্ড। Yeah, I'm delighted to have passed the UEFA Pro license. It's been a challenging 2 years, one which I really enjoyed and met some really great people on the course and got some really good knowledge from it to hopefully use with the Bangladesh national team. ফিফার নতুন নিয়মে 2021 সাল থেকে প্রো লাইসেন্স ছাড়া জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ নেই। তবে তার বেশ আগেই জেমি প্রো লাইসেন্স অর্জন করায় খুশি বাফুফে।
তার প্রো লাইসেন্স অর্জন করাটা অফকোর্স উই বিলিভ এটা তার জন্য যেমন ম্যাটার অফ প্রেস্টিজ এবং জয়, এটা আমাদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার এবং আশা করি যে জেমি প্রো লাইসেন্স অর্জনের মাধ্যমে তার যে সে যে জিনিসগুলো অর্জন করেছে জেনেছে, এই টোটাল জিনিসটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভালোর জন্য, জাতীয় ফুটবল দলের ভালো ফলাফল অর্জনের জন্য সে তার এই বিষয়গুলোকে কাজে লাগাবে এবং আলটিমেটলি আমাদের বাংলাদেশের ফুটবল লাভবান হবে। কোচিং ক্যারিয়ারে নতুন স্বীকৃতি নিয়ে আগস্টের মাঝামাঝি ঢাকায় আসার কথা জেমির। তবে ক্যাম্প শুরুর দিনক্ষণের সাথে মিলিয়ে সপ্তাহখানেক আগেও জেমি আসতে পারে জানিয়েছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের লেজেন্ড স্ট্রাইকার রোনালদোর সাথে অনলাইন আড্ডায় মেতেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে বিশ্ব ফুটবলের বর্তমান হালচাল নিয়ে কথা বলেন দুজনে। ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতির নানান ভাবনাও উঠে আসে আড্ডায়। করোনা সংকট কাটেনি, বরং নতুন করে বিশ্বে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মাঝেও থেমেনি ফুটবল। শুরু হয়ে গিয়েছে ইউরোপের সব শীর্ষ লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগও শুরু হতে চলেছে। তবে ফুটবল ম্যাচ হচ্ছে দর্শকহীন স্টেডিয়ামে। সমর্থকবিহীন এই ফুটবল যে পীড়া দিচ্ছে ফিফা সভাপতিকে, রোনালদোর সঙ্গে একান্ত আড্ডায় তা উঠে আসে। দর্শকহীন এই ফুটবল দুঃখের। ফুটবলাররা খেলাটির প্রাণ আর সমর্থকরা এর সত্তা। সমর্থকবিহীন ম্যাচগুলোতে যেন ফুটবলারদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে ঠিক ফুটবল বলা চলে না। করোনাকালীন সময় নারী ফুটবল নিয়েও ভাবনা আছে ইনফান্তিনোর। এই দুর্যোগে যেন নারী ফুটবল পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ফিফা সভাপতির। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 4 বছর নারী ফুটবলে ফিফা $1 বিলিয়ন খরচ করবে। করোনার অজুহাতে এই বিনিয়োগ বন্ধ হবে না, বরং এই দুঃসময়ে নারী ফুটবলে আরও বেশি সহায়তা দরকার, যেহেতু এর ভবিষ্যৎ উজ্জ্বল। রোনালদোর সঙ্গে আড্ডার এক পর্যায়ে ক্লাব ফুটবল প্রসঙ্গ আসলে ইউএফাকে খোঁচা দেন ফিফা সভাপতি। ক্লাব ফুটবল প্রতিযোগিতার মাঝে সবচেয়ে সেরা প্রতিযোগিতা হতে যাচ্ছে ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপ। সেই ভয়ে ইউএফা ক্লাব বিশ্বকাপের বিরোধিতা করে বলে মনে করেন ইনফান্তিনো। সবশেষে উঠে আসে বর্ণবাদ প্রসঙ্গ। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার দেখা যায় রোনালদোকে। আর ইনফান্তিনো চান বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিবে ফিফা। কেউ বর্ণবাদী হয়ে জন্মায় না, সমাজ থেকেই মানুষ বর্ণবাদ শিখে। শৈশব থেকে এই চর্চার মধ্য দিয়ে আসে। শিশুদের যেন সুন্দর মানসিক বিকাশ হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ফিফা সভাপতির সঙ্গে আড্ডায় মেতে ওঠা রোনালদো সম্প্রতি এক স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হয়েছেন। লা লিগার ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানা রোনালদোর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিয়াতে রাতে ইউভেন্টাসের প্রতিপক্ষ আটালান্টা। শিরোপার পথে এগিয়ে যেতে জয়ের খোঁজে ইউভরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:45। শেষ ম্যাচে এসি মিলানের কাছে হেরে ব্যাকফুটে ইউভেন্টাস। 2 গোলের লিডের পরও ওই ম্যাচ 4-2 গোলে হারতে হয় রোনালদোদের। তবে আটালান্টাকে নিয়ে সতর্ক কোচ মাউরিসিও সারি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় মনোযোগ না হারাতে চায় রোনালদো দিবালারা। 31 ম্যাচে 75 পয়েন্ট নিয়ে শীর্ষে ইউভেন্টাস, 9 পয়েন্ট কম নিয়ে 3 আটালান্টা। শেষ 9 ম্যাচে অপরাজিত তারা। চলতি মৌসুমে প্রথম দেখায় 3-1 গোলের জয় আছে ইউভেন্টাসের। মৌসুমে এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আটালান্টা তাদের আসল কাজটি করেছে এবং তাতে তারা সফল। পুরো মৌসুমে তারা দুর্দান্ত পারফর্ম করেছে, যার প্রমাণ পয়েন্ট টেবিল। প্রতিপক্ষ হিসেবে আমাদের কাজটিও সহজ হবে না। এখন থেকেই আমাদের পরবর্তী করণীয় ঠিক করতে হবে। Abbiamo un solo obiettivo in questo momento, è quello del campionato. E finito il campionato. অ্যানফিল্ডে থেমে গেল লিভারপুলের জয়রথ। পয়েন্ট সেঞ্চুরির পথে বার্নলির কাছে 1-1 গোলের ড্রয়ে হোঁচট খায় লিভারপুল। ঘরের মাঠে দাপুটে শুরু লিভারপুলের, তবে সালা মানেদের গোলের চেষ্টা ব্যর্থ হয় বার্নলি গোলকিপার নিক পোপের দৃঢ়তায়। 34 মিনিটে রেডলক ভাঙেন অ্যান্ড্রু রবার্টসন। বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে অল রেডস। পাল্টা আক্রমণে 69 মিনিটে বার্নলিকে সমতায় ফেরান রদ্রিগেজ। ম্যাচ শেষের আগে গোলের সুযোগ পেলেও বার পোস্টের কারণে গোল বঞ্চিত হয় বার্নলি। জিততে না পারলেও অ্যানফিল্ডে 58 ম্যাচ অপরাজিত থাকলো ক্লপের দল। লা লিগায় আলাভেসকে 2-0 গোলে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। এদিকে রিয়ালের সাথে ব্যবধান কমাতে ভায়াদোলিদের বিপক্ষে লড়ছে বার্সেলোনা। আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটে বেনজেমার স্পট কিকে লিড নেয় রিয়াল। লিগে ফ্রেঞ্চম্যানের এটি 18 নম্বর গোল। বিরতির পরও আলো ছড়িয়েছেন বেনজেমা, গোল করিয়েছেন সতীর্থ মার্কো অ্যাসেন্সিওকে দিয়ে। 35 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।
4 পয়েন্ট পিছিয়ে দুয়ে বার্সেলোনা এসপানিওলের সাথে বার্সা হারলে পরের ম্যাচে জিতলেই শিরোপা জিতবে রিয়াল। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।